আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর, যেগুলো জানা খুবই প্রয়োজন। তো সর্বপ্রথম হচ্ছে, পাইপ কাকে বলে? পাইপ হলো এমন একটি সিস্টেম যাতে তরল, গ্যাস এবং বায়বীয় পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে ব্যবহৃত হয়। প্রথম আমরা শিখব পাইপের ওডি, আইডি, সিএফ এবং থিকনেস। তাহলে এখানে ওডি সমান সমান আছে আউটসাইড ডায়ামিটার, আইডি সমান সমান আছে ইনসাইড ডায়ামিটার, সিএফ সমান সমান আছে সারকমফারেন্স, সিএফ সমান সমান সারকমফারেন্স। তাহলে আমরা এখন দেখব এইখানে এই যে একটা পাইপ, এই পাইপের ওডি কোনটা, আইডি কোনটা, সিএফ কোনটা। এইখানে দেখেন এই যে লাল কালি দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত আছে, এইটা বাইরের থেকে বাইরের মাপ, এটা হচ্ছে পাইপের ওডি। এবং এইখানে আছে আইডি, মানে হচ্ছে পাইপের ভিতর থেকে ভিতরের যে মাপ আছে, এটা হচ্ছে আইডি। এবং সিএফ সারকমফারেন্স, এটা হচ্ছে পাইপের এক প্রান্ত থেকে শুরু করে পুরা পাইপ ঘুরিয়ে 360 ডিগ্রি ঘুরিয়ে এসে সেই প্রান্তে আসলে যে মেজারমেন্ট হয় সেটা হচ্ছে পাইপের সিএফ। তাহলে থিকনেস কোনটা? থিকনেস হচ্ছে পাইপের পুরুত্ব। পাইপের আইডি এবং ওডি থেকে মাঝখানে যে গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের থিকনেস। এই যে এখানে ওডি আছে আউটসাইড ডায়ামিটার, 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত যে ওডি আছে সেটা কিভাবে আমরা দেখব। এখানে হাফ ইঞ্চি এর ওডি হচ্ছে 21 mm, 3/4 এর ওডি হচ্ছে 27 mm, 1 ইঞ্চি এর ওডি হচ্ছে 33 mm, 2 ইঞ্চি এর ওডি হচ্ছে 60 mm, 3 ইঞ্চি এর ওডি হচ্ছে 89 mm, 4 ইঞ্চি এর ওডি হচ্ছে 114 mm, 6 ইঞ্চি এর ওডি হচ্ছে 168 mm, 8 ইঞ্চি এর ওডি হচ্ছে 219 mm, 10 ইঞ্চি এর ওডি হচ্ছে 273 mm, 12 ইঞ্চি এর ওডি হচ্ছে 324 mm। তাহলে আমাদের যদি 12 ইঞ্চি এর উপরে আমাদের যে কোনো পাইপের ওডি আমরা বের করতে চাই, তাহলে আমাদের 25.4 দিয়ে গুণ দিতে হবে। যেমন এখানে 14 ইঞ্চি পাইপের ওডি বের করা হয়েছে, 14 ইন্টু 25.4 দেব। তাহলে 14 এবং 25.4 গুণ করলে 355 আসে। তাহলে আমাদের 14 ইঞ্চি এর ওডি হচ্ছে 355। 14 ইঞ্চি বা তার উপরে যদি আমরা কোনো পাইপের ওডি বের করতে চাই, তাহলে আমাদের ইঞ্চির সাথে 25.4 গুণ করলে যে মান আসবে সেটাই হচ্ছে আমাদের ওই পাইপের ওডি। এখন আমরা দেখব কিভাবে আমরা পাইপের সিএফ বের করতে পারি। যে কোনো একটি পাইপের সিএফ বের করতে হলে আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে। ওডি থেকে সিএফ বের করার নিয়ম: যদি আমরা কোনো পাইপের সিএফ বের করতে চাই, তাহলে সিএফ বের করতে হলে হচ্ছে আমাদের ওডির সাথে আমাদের 3.142 অথবা 3.1416 গুণ করতে হবে। তাহলে আমাদের এইখানে দেখানো আছে 10 ইঞ্চি পাইপের ওডি বের করে। তো 10 ইঞ্চি পাইপের ওডি আছে 273। আমরা যখন সিএফ বের করব, এইখানে আমাদের 273-এর সাথে 3.1416 গুণ করতে হবে। তো এইখানে আসছে 857। অনেকের একটা প্রশ্ন, সিএফ বের করতে হলে আমরা আসলে কত দিয়ে গুণ করব? অনেকে বলে 3.142, অনেকে বলে 3.1416, আবার এইখানে দেখানো আছে 3.141। ভাই, আপনি যেটাই ব্যবহার করেন না কেন, আপনার সামান্য কিছু পয়েন্ট চেঞ্জ হবে, কিন্তু সঠিক নিয়ম হচ্ছে 3.1416। এটা হচ্ছে আপনার পাইয়ের সূত্র। যারা ক্লাস 9-10-এ পড়াশোনা করেছে এরা অবশ্যই জানে। যদি আমরা ওডি বের করতে চাই, তাহলে যদি আমরা সিএফ বের করতে চাই, তাহলে আমাদের ওডি গুণন 3.1416 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপনি অ্যাকুরেট মান পাবেন। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে বা আর্ক লেন্থ বলে। এইখানে একটা পাইপ আছে 10 ইঞ্চির পাইপ। এই 10 ইঞ্চি পাইপের আমরা 50 ডিগ্রির এআরসি লেন্থ বের করব। তাহলে 10 ইঞ্চি পাইপের 50 ডিগ্রির এআরসি লেন্থ বের করতে হলে আমাদের একটা সূত্র আছে। এআরসি লেন্থ বের করার নিয়ম: সিএফ ভাগ 360 ডিগ্রি গুণন ডিগ্রি।
সিএফ ভাগ 360 ডিগ্রি গুণন ডিগ্রি। যেমন মনে করি 10 ইঞ্চি পাইপ, 10 ইঞ্চি পাইপের ওডি আছে 273, আমরা সিএফ সমান সমান 273 গুণন 3.1416, আমরা পেলাম 857। অতএব এআরসি লেন্থ সমান সমান 857 ভাগ আছে 360, আর এখানে আছে আমাদের ডিগ্রি। এইখানে প্রথমে প্রশ্নে ছিল 50 ডিগ্রির মান বের করতে, তাহলে আমাদের ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 10 ইঞ্চি পাইপের 50 ডিগ্রির এআরসি লেন্থ আসছে 119 mm। এখন প্রশ্ন হচ্ছে 360, এই 360 কোথা থেকে আসলো? তো 360 হচ্ছে, দেখেন এই যে পাইপটা আছে, পাইপ মানেই তো একটা বৃত্ত। তো এই পাইপের এই প্রান্ত থেকে এই প্রান্তের যে ডিগ্রিটা আছে এই সম্পূর্ণটা হচ্ছে 360 ডিগ্রি। আর এই 50 ডিগ্রিটা হচ্ছে আমাদের প্রশ্নে ছিল 10 ইঞ্চি পাইপের 50 ডিগ্রির এআরসি লেন্থ কত। তাহলে এই সূত্রটা ফলো করবেন সবাই। এআরসি লেন্থ বের করার নিয়ম সিএফ ভাগ 360 গুণন ডিগ্রি। তো দেখেন এইখানে দেখানো হয়েছে এই যে পাইপের এআরসি লেন্থ যে আমরা বের করেছি 50 ডিগ্রিতে, তো এইখানে এইভাবে 50 ডিগ্রিতে এইখানে এসে 119 mm দূরত্বে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।